প্রথমে আমরা ডিমের কেক বানিয়ে নিলাম। এটা অন্য স্টাইলে বানাইছি। এই কেকটা বানাইছি প্রথমত পেঁয়াজ আর মরিচ লবণ দিয়ে ভালো মতন মাখায়া আমরা ডিমটা এটার ভিতরে দিয়া আমরা গরম পানির উপরে এটা পাত্রটা বসায়া সিদ্ধ করে নিয়েছি। পরে কেক হয়ে গেছে। পরে ছুরি দিয়ে ছোট ছোট করে কাটলাম। অন্য পাশে কড়াই বসাই দিলাম। গরম হওয়ার পর আমরা তেলটা দিয়ে দিব। তেলটা গরম হওয়ার সাথে সাথে আমরা পেঁয়াজ দিয়ে দিলাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ডিমের রেসিপি ভালো লাগার কথা, তো অবশ্যই ভিডিওটা দেখবেন আপনারা এবং তৈরি করে খাবেন। পেঁয়াজ দেওয়ার পর আমরা নাড়তে থাকবো। নাড়ার পরে নাড়াচাড়া করার পর আমরা দিয়ে দিব একটু লবণ। লবণটা একটু পেঁয়াজের সাথে মিশে যাবে, তো আমরা একটু নাড়াচাড়া নাড়াচাড়া করতে থাকবো। পেঁয়াজটা ভাজার জন্য নাড়াচাড়া নাড়াচাড়া করতে থাকবো। একটু ভাজা হলে পরে স্টেপে যাব। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এই জন্য একটু স্কিপ করলাম। তো যখন এই যে লালচে লালচে একটু হয়ে গেছে, তখন আমরা একটু আদা বাটা আর রসুন বাটা দিয়ে দেবো। আদা বাটা আর রসুন বাটাটা তেলে ভেজে নেব, যেন আদা বাটা আর রসুন বাটার গন্ধটা না থাকে। সুন্দর করে ভাজতে হবে। পেঁয়াজ আদা রসুন বাটা নাড়াচাড়া নাড়াচাড়া করতে থাকবো আমরা। নাড়াচাড়া নাড়াচাড়া করতে করতে যখন দেখবো যে শরীরে ছিটটা আসতেছে, তখন বুঝবো ভাজা হয়ে গেছে। তখন আমরা একটু পানি দেব। পানিটা দেওয়ার কারণ হচ্ছে আমরা মশলা এই জায়গায় কষাবো, এই জন্য একটু পানি দিতে হবে। পানিটা দেওয়ার পর দিয়ে দিলাম হলুদের গুঁড়া। পরে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়া দেওয়ার পর মরিচের গুঁড়া দিয়ে দিলাম এবং মরিচের গুঁড়া দিয়ে সুন্দর মতন মশলাটা আমরা কষাবো। এগুলো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া নাড়াচাড়া করতে থাকবো। এটাও কষাইতে হবে ভালো মতন, যেন যখন নাকি একটু তেল তেল বের হইব তখন আমরা বুঝবো যে আমাদের কষানিটা হয়ে গেছে সুন্দর মতো। এর মাঝে আমরা আবার মরিচ দিয়ে দিলাম, মরিচ কেটে। পেঁয়াজ যখন দিয়েছিলাম তখন মরিচ দিয়ে নেই, তো এখন মরিচ কেটে দিলাম। কাঁচামরিচ দেওয়ার পর যখন আগে মশলার থেকে একটু তেল ছাড়া দিব, দেখবেন তেল ছাড়া দিছে, তখন আপনারা বুঝবেন যে কষানো হয়ে গেছে। ডিমের কেক রান্না করার জন্য কিউব কিউব করে আলু কেটেছিলাম, তাই দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে নাড়াচাড়া নাড়াচাড়া করতে থাকবো, যেন মশলাগুলো আলুর সাথে অনেক ভালো মতন মিশে যায়। এর জন্য একটু পানি দিয়ে দিলাম। এটাও একটু কষাতে হবে। কষায় কষায় যখন নাকি একটু তেল বের হবে, তেল তেল বের হবে, তখন আমরা বুঝবো যে কষানি হয়ে গেছে। এই রেসিপিটা সকলেরই ভালো লাগতে পারে, কারণ ডিম সবারই পছন্দ। তো যাই হোক, পরে কষাইতে কষাইতে যখন নাকি এই আলুর থেকে আবার কি একটু তেল বেরোবো, ভালো মতন কষানি হয়ে যাব, তখন আপনারা বুঝবেন যে আপনার কষানি সফল হয়েছে। কষানো সফল হইলে কিন্তু তরকারি মজা হয়। সফল হওয়ার পর আপনারা কি করবেন, পানি দিয়ে দিবেন। আপনারা চাইলে গরম পানি দিতে পারেন, আমার কাছে গরম পানি ছিল না তাই আমি গরম পানি দিই নাই। তো গরম পানি দিয়ে দিবেন, পরিমাণ মতন গরম পানি দিয়ে দিবেন। গরম পানি দেওয়ার পর এটা থামবেন, আপনি তখন একটু রেস্ট নিতে পারবেন। আশা করি ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন এবং লাইক কমেন্ট করে দিবেন। পানি দেওয়ার পর যখন এই যে দেখবেন বলক আয়া পড়ছে, এই বলক আসার পরে আপনি এই যে ডিমের যে কেকটা আছে, ওই কাটা কাটা কেকগুলো আপনি সুন্দর মতন এটার উপর দিয়ে দিবেন। একটা একটা করে আমরা দিয়ে দেব, উপরে একটা একটা করে বিছিয়ে দিব, যেন কেকগুলো না ভাঙে। ভাঙলে তো আর সুন্দর লাগবে না, এই জন্য আমরা ভাঙতে দিব না। সুন্দর মতন দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া নাড়াচাড়া করে দেবো, যেন মশলাগুলো ডিমের সাথে একটু মিশে যায়। পরে হালকা হালকা নাড়াচাড়া কইরা আর আপনি কি করবেন, ঢাকনা দিয়ে ঢাইকা দিবেন। ঢাকনা দিয়ে ঢাকার পর আপনি কিছুক্ষণ পর আবার দেখবেন যে কেমন আছে ওরা। তো আগে একটু হালকা একটু নাড়াচাড়া দিয়ে দিবেন। নাড়াচাড়া দেওয়ার পর একটু দেখবেন যে আলুটা সিদ্ধ হয়েছে নাকি। তো সিদ্ধ হলে না হলে আবার বসাই দিবেন হালকা একটু। তার কিছুক্ষণ পর আপনি আবার দেখবেন, দেখার পর দেখবেন যে অনেক সুন্দর করে হয়ে গেছে গা। তো এই যে সুন্দর মতন হয়ে গেছে, আমরা এখন নামাইলাম, এই জন্য আপনাকে একটু দেখাইতেছি। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।